মা কালরাত্রির ভয়ঙ্কর রূপ এবং রক্তবীজের মহাবিনাশ এটি আমরা জানি, কিন্তু আপনি কি জানেন সেই মহাযুদ্ধের পর কি ঘটেছিল? যখন দেবী পার্বতী অসুরদের বিনাশ করে কৈলাসে ফিরলেন, তখন তার সেই কৃষ্ণ রঙের কালো রূপ স্থায়ী হয়ে গেল, এবং কিভাবে সেই কালো রূপ থেকে মুক্ত হয়ে দেবী পার্বতী শঙ্খ ও চন্দ্র থেকেও বেশি উজ্জ্বল সাদা রঙের হয়ে গেলেন। আজ আমরা জানব নবরাত্রির অষ্টম দিনের অধিষ্ঠাত্রীকে, পরম পবিত্র মা মহাগৌরীর এই অনন্য কাহিনী। গল্প শুরু করার আগে মন্তব্যে লিখুন জয় মা মহাগৌরী এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন দিন। এই কাহিনী শুরু হয় ঠিক সেখানে যেখানে সপ্তম দিনের কাহিনী বিরতি নিয়েছিল। রক্তবীজ, শুভ এবং নিশুভ, সবার বিনাশ হয়েছে। ব্রহ্মাণ্ডে পুনরায় শান্তি স্থিতি হয়েছিল, কিন্তু এই মহাযুদ্ধের পরে দেবী পার্বতীর সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। যুদ্ধের শেষের পরে তার কালরাত্রি রূপ এবং সেই রূপের কৃষ্ণ রং তার শরীরে স্থায়ী হয়ে গেল, যা তার মূল গৌর অর্থাৎ সাদা রং তা সেই অন্ধকারের নিচে লুকিয়ে গেল। যখন দেবী পার্বতী যুদ্ধে পর কৈলাসে ফিরে এলেন, তখন ভগবান শিব তাকে দেখে হাসলেন। তিনি তার প্রিয় স্ত্রীকে স্নেহের সঙ্গে রসিকতার জন্য তুষ্ট করতে লাগলেন। তিনি তার কৃষ্ণ রং দেখে তাকে কালী বা শ্যামা বলে ডাকতে শুরু করলেন। ভগবান শিবের এই রসিকতা দেবী পার্বতীকে ভালো লাগল না। তিনি তার স্বামীর গৌর রঙের স্ত্রী হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু এখন তিনি কালী বলে ডাকা হচ্ছিলেন। তিনি তার মূল গৌর রং ফিরে পেতে উৎকণ্ঠিত হলেন। দেবী পার্বতী দৃঢ় সংকল্প নিলেন। তিনি কৈলাস ছেড়ে একবার পুনরায় কঠোর তপস্যা করার জন্য বনতে গেলেন। এবার তিনি তার গৌর রং ফিরে পেতে পরম পিতা ব্রহ্মার কাছে তপস্যা শুরু করলেন। তিনি বছরগুলো ধরে একেবারেই নড়াচড়া না করে কঠোর তপস্যায় লীন রহি। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে পরম পিতা ব্রহ্মা প্রকট হলেন। ব্রহ্মা বললেন, হে দেবী, আপনার তপস্যা দেখে আমি আনন্দিত। আপনি কোন আশীর্বাদ চান? দেবী বললেন, হে পিতামহ, আমি আমার কৃষ্ণ রং থেকে মুক্ত হয়ে আমার পুনরায় গৌর রং ফিরে পেতে চাই। ব্রহ্মা হাসলেন এবং বললেন, তথাস্তু। তিনি দেবীকে নির্দেশ দিলেন, হে দেবী, আপনি হিমালয়ে অবস্থিত পবিত্র মানসরোভার হ্রদে গিয়ে স্নান করুন। দেবী পার্বতী ব্রহ্মার নির্দেশ অনুযায়ী মানসরোভার হ্রদে পৌঁছালেন। তিনি ঠিক যেভাবে সেই দিব্য শীতল জলে ডুব দিলেন, ঠিক যেভাবে জল তার কৃষ্ণ রঙের শরীর স্পর্শ করল, একটি অলৌকিক ঘটনা ঘটল। তার যেটি কালো ত্বক ছিল তা একটি কোষ অর্থাৎ ছাল হিসেবে তার শরীর থেকে আলাদা হতে শুরু করল, এবং সেই কালো ছাল অপসারিত হওয়ার পরে জলের মধ্যে থেকে দেবী পার্বতীর মূল রূপ প্রকাশ পেল। তিনি মহাগৌরী ছিলেন। তার শরীর এত সাদা এবং এত দীপ্তিময় ছিল যেন তিনি শঙ্খ, চন্দ্র এবং কুন্দ ফুলের মতো উজ্জ্বল। তিনি বজ্রপাতের দীপ্তির মতো আলোকিত হলেন। মা মহাগৌরীর রূপ পরম শান্ত এবং পবিত্র। তিনি 8 বছরের কন্যা হিসাবে পূজিত হন। তিনি সাদা বস্ত্র পরিধান করেন এবং তার বাহনও একটি সাদা বল। তার 4 বাহু রয়েছে, যেগুলিতে তিনি ত্রিশূল, ডমরু, বরদ মুদ্রা এবং অভয় মুদ্রা ধারণ করেন। তিনি ভক্তদের জন্ম জন্মান্তরের পাপগুলো ধুয়ে ফেলে দেন। এই ছিল পবিত্রতার দেবী মা মহাগৌরীর অতি প্রাকৃতিক কাহিনী। এটি নবরাত্রির 9টি দিব্য রাতের মধ্যে অষ্টম দিনের পবিত্র কাহিনী। কিন্তু
এই ৮ দিনের যাত্রার পরে যখন দেবী তপস্যা, যুদ্ধ এবং পবিত্রতা সব কিছু অতিক্রম করেন, তখন তার চূড়ান্ত এবং সর্বোচ্চ রূপ কোনটি? তিনি কারা? সেই দেবী যিনি ভক্তদের অনিমা মহিমায়ের মতো সমস্ত সিদ্ধি প্রদান করেন, এবং কেন তিনি মাতৃরূপে সিদ্ধিদাত্রী নামে পরিচিত হন? যদি আপনার এই কাহিনীটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং মন্তব্যে জয় মা মহাগৌরী লিখুন। এবং আগামীকালের কাহিনী প্রথমে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চাপুন।